ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, মাদ্রাস সার্ভিস গ্রুপ ডি কোর্ট কেস আপডেট। বন্ধুরা, মাদ্রাস সার্ভিস গ্রুপ ডি কাউন্সিলিং কবে থেকে শুরু হতে পারে? যারা ইন্টারভিউ দিলেন বা পার্সোনালিটি টেস্ট যারা দিলেন তাদের কাউন্সিলিং কবে শুরু হতে পারে? আর ৭৩,৭৯৮ যে পরীক্ষার্থীর ভবিষ্যৎ। তো বন্ধুরা, আমরা আগে জানি যে ১২ তারিখ যে পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু ৭৩,৭৯৮ জনের যে পরীক্ষাটা হয়েছিল। তো সেই পরীক্ষাটা নিয়ে যে একটা মামলা হয়েছিল যে দুবার করে পরীক্ষা নেওয়া, সেই জন্য যে হাফিজুল হক ভার্সেস যে স্টেট মাদার সার্ভিস কমিশন যে মামলাটি যে শুনানি হয়েছিল, ধরুন এর আগে বিচারপতি অমৃত সিনহার এজলাসে, সেই রায়টা গতকাল কিন্তু একটা ডেট ছিল। সেই গতকাল কিন্তু সেই ডেটের কিন্তু কোনো হিয়ারিং সে হয়নি। সেটা আজকে যেটা 14 নম্বর যে কোর্ট নম্বর 14তে সেই হিয়ারিংটা ছিল আজকে আবার। তো বন্ধুরা, তো এখন যেটা দেখা যাচ্ছে যে বিচারপতি অমৃত সিনহা সেই রায়টার কিন্তু কোনো ফয়সালা করলেন না সেই হিয়ারিংটার ব্যাপারে। আজকেও কিন্তু সেরকম কোনো সদুত্তর পাওয়া গেল না। এবং আমরা আগে দেখেছি যে কোর্ট যে রায়টা দিয়েছিল, যে বিচারপতি অমৃত সিনহা যে হাইকোর্ট থেকে যেটা অর্ডারটা বের করেছিলেন, সেই অর্ডারে কিন্তু স্পষ্ট করে লেখা ছিল মাদ্রাস সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ নিতে পারেন বা রেজাল্ট দিতে পারে, পরীক্ষাটা নিতে পারে, কিন্তু কাউন্সেলিংয়ের কথা কিন্তু বলা হয়নি বা জয়েনিং অ্যাপয়েন্টমেন্ট লেটারের কথা বলা হয়নি। সেখানে কিন্তু স্পষ্ট করে বলা ছিল যে এই যে রিট পিটিশনটা হয়েছে, সেই রিট পিটিশনের যে ফলাফল, যেটা রেজাল্ট হয়ে আসবে, যেটা রায় ঘোষণা হবে কোর্ট থেকে, তার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে এই যারা পার্সোনালিটি টেস্ট দিয়েছেন তাদের যে জয়েনিং বা তাদের যে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা। তো বন্ধুরা, আমরা যেটা আজকে দেখতে পেলাম যে দেখুন, গতকাল থেকে আগামীকাল থেকে আবার কিন্তু সেই পুজো ভ্যাকেশন শুরু হয়ে যাবে। সেই নভেম্বরের আবার সেই ৩ তারিখ খুলবে। তো এখন পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না যে কি রায় বেরোতে পারে। তবে সেরকম পজিশন বোঝা যাচ্ছে না। যারা পার্সোনালিটি টেস্ট দিয়েছেন তাদের যদিও অ্যাপয়েন্টমেন্ট দিয়েও দিই, কিন্তু পরবর্তীকালে এই যে রিট পিটিশন যেটা অ্যাকচুয়ালি যেটা দেখা যাচ্ছে, সেটার কিন্তু যতক্ষণ না হিয়ারিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার ভ্যালিডিটি বোঝা যাচ্ছে না যে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে কি না পারে এবং কাউন্সেলিং কবে হবে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ ৭৩,৭৯৮ পরীক্ষার্থীর ভবিষ্যৎ, যদি সেরকম মামলাটি যদি গুরুতর আকারে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই মানে অসুবিধার সম্মুখীন হতে পারেন যারা পার্সোনালিটি টেস্ট দিয়েছেন বা যারা মেরিট লিস্টে যাদের নাম আছে, যারা ইন্টারভিউ দিয়ে এলেন বা পার্সোনালিটি টেস্ট, তাদের কিন্তু সম্ভাবনাটা একেবারেই মানে যে 100% বলা যাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার মতন বা চাকরিটা পাওয়ার মতন। যদি এখন কোর্ট কেসে কী রায় দেয় সেইটার উপর ভিত্তি করে অবশ্যই যদি জোরালো বিচার, যদি বিরোধী পক্ষে যারা আছে মানে যে হাফিজুল হক এবং যে ভার্সেস যে স্টেট, তো যিনি সেই আইনজীবী কীভাবে সেটার বিচারটাকে নিতে পারেন বা জব্দ করতে পারেন, তার উপর ভিত্তি করে এই মাদ্রাস সার্ভিস কমিশনের রেজাল্টটা আসছে। যতক্ষণ না মাদ্রাস সার্ভিস কমিশনের যে বিচারপতি যিনি আছেন, যে যিনি এই যে বিচারপতি অমৃত সিনহার এজলাসে যে মামলাটি রয়েছে, যে মাদ্রাস সার্ভিস কমিশনের যে ব্যাপারটা, সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা পুরো ক্লিয়ার ডিটেলস পাই ততক্ষণ না পর্যন্ত বলা যাচ্ছে না। তো বন্ধুরা, আজকে আমরা যেটা আপডেট পেলাম সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, আর বেশি কিছু বলছি না এখানে। তবে যারা পার্সোনালিটি টেস্ট দিয়েছেন অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা তো নিজের কাজ করে গেছেন। এরপরে মাদ্রাস সার্ভিস কমিশনের ব্যাপার এবং বিচারপতি অমৃত সিনহা কী জানান, যে দেখুন ৩ নভেম্বরের পর যতক্ষণ না এবং কোর্ট খুলছে তারপরে আমরা কিন্তু পুরো ডিটেলস জানতে পারবো যে ৭৩,৭৯৮ জনের জন্য কী ভবিষ্যৎ থাকতে পারে। তো ভিডিওটি লাইক ও শেয়ার করুন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যা আপডেট পেয়েছি আমরা তাই আপনাকে শোনালাম। থ্যাংক ইউ।